হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে আর্নিং স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের প্রথম পরীক্ষার যে 2 নম্বর স্কুলটা রয়েছে, হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যা ভবন, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা 2 নম্বরের স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও তারা কি করবে, এই ভিডিওটাকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের নাম লিখে পাঠাবে। আমি সেখান থেকে তোমাদেরকে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। ওকে, তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এই প্যাসেজটা ভালো করে পড়ো এবং এর উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলির উত্তর করো। তাহলে দেখো, সেড দ্য শপম্যান, দোকানদার বলল, অ্যান্ড স্ক্র্যাচড হিজ হেড ফর এ মোমেন্ট, এবং সে তার মাথাটা কিছুক্ষণের জন্য চুলকালো। অ্যাজ ইফ থিঙ্কিং, যেমন সে কিছু ভাবছে। দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার, তারপর সে তার চুল থেকে এ গ্লাস বল অ্যান্ড সেড, তখন তারপর কি হলো, তার চুল থেকে একটা গ্লাস বল বের করলো এবং বলল, সামথিং লাইক দিস, এরকম কিছু, অ্যান্ড হেল্ড ইট আউট, এবং এটাকে বাইরে আনলো। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, এই কাজটা ছিল অপ্রত্যাশিত। আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ, এটা এইরকম ট্রিকগুলো আমি দেখেছিলাম কোথায়, ম্যাজিক শোতে। বাট আই হ্যাড নট এক্সপেক্ট ইট হিয়ার, কিন্তু আমি এখানে আশা করিনি। দ্যাটস গুড, খুব ভালো। আই সেড উইথ এ লাফ, আমি হাসতে হাসতে জিজ্ঞাসা করলাম। ইজেন্ট ইট, এটা নয় কি, সেড দ্য শপম্যান, দোকানদার বলল। গিভ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মেয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম। গিভ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, গিভ তার হাত দুটিকে বাড়ালো, টু টেক দিস অবজেক্ট, এই জিনিসটাকে ধরতে বা এই জিনিসটাকে নিতে, অ্যান্ড ফাউন্ড মেয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম, এবং এটাকে কোথায় খুঁজে পেল, ফাঁকা তালুর মধ্যে খুঁজে পেল। বোঝা গেল? এরপর দেখো প্রশ্নগুলো। এটা কি বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, বাক্যগুলি পূর্ণ করো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। তাহলে 1 নম্বরের সেন্টেন্সটা কি আছে দেখো, টু দ্য ন্যারেটর দ্য অ্যাকশন অফ দ্য শপম্যান ওয়াজ আনএক্সপেক্টেড। 2টা দেখো, দ্য ট্রিক অফ দ্য শপম্যান ওয়াজ সিন অ্যাট, এটা হবে ম্যাজিক শোজ। 3টা দেখো, গিভ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মেয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম। তারপর 4টা দেখো, হোয়েন হি রিচড আউট গিভ ফাউন্ড, এটা হবে মেয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম। ওকে, এরপর দেখো বিএডটা কি করতে বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, পাশের যে বিকল্পগুলি আছে এগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তাহলে একটা দেখো, দ্য গ্লাস বল ওয়াজ ড্রাউন ফ্রম দ্য শপম্যানস, এটা হবে হেয়ার। 2টা দেখো, দ্য ন্যারেটর হ্যাড সিন দ্য ট্রিক, এটা হবে বিফোর। 3টা দেখো, আই ইন দ্য প্যাসেজ রেফার টু, মানে আই কাকে রেফার করেছে, এটা হবে গিভস ফাদার অর্থাৎ ন্যারেটর নিজে। 4টা দেখো, দ্য শপম্যান ওয়াজ স্ক্র্যাচিং হিজ হেড অ্যাজ ইফ হি ওয়াজ থিঙ্কিং, মানে দোকানদার এমনভাবে মাথাটা চুলকালো যেন সে কিছু ভাবছে, থিঙ্কিং, যেন সে কিছু ভাবছে। ওকে, তারপর সিএটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। প্রশ্নটা কি আছে দেখো, দ্যাটস গুড, খুব ভালো। আই সেড উইথ এ লাফ, আমি হেসে বললাম। হু সেড দিস, কে এই কথাটা বললো। হোয়াট ওয়াজ গুড, কি ভালো ছিল। তাহলে এর উত্তরটা দেখো, দে শপম্যান ড্রিউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল। তারপর দোকানদার তার চুল থেকে একটা কাচের বল বের করলো। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড,
এই কাজটা ছিল অপ্রত্যাশিত। দ্য ন্যারেটর হ্যাড সিন, কবি নিজে দেখেছিল, দ্য ন্যারেটর হ্যাড সিন, কবি দেখেছিল, দ্য ট্রিক, এরকম ট্রিকগুলো ডান অ্যাট ম্যাজিক শোজ, কোথায় দেখেছিল? কোনো ম্যাজিক শোতে দেখেছিল। বাট কিন্তু হি হ্যাড নট এক্সপেক্টেড ইট হিয়ার, কিন্তু এটাকে এখানে এই যে দোকানের মধ্যে এটা আশা করেনি। সো তাই হি সেড দ্যাট, তাই সে বলেছিল, এখানে কে বলেছিল? দ্য ন্যারেটর, ইট ওয়াজ গুড, এটা খুব ভালো। ওকে, এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। এক একটা দেখো, আই এট, এটা হবে অ্যান অ্যাপেল ইয়েস্টারডে। দুয়েটা দেখো, আই হ্যাভ ড্যাশ 1 রুপি নোট, এটা হবে আই হ্যাভ এ 1 রুপি নোট। এরপরটা দেখো, হি হ্যাজ ড্যাশ এম এ ডিগ্রি ইন ইংলিশ, এটা হবে হি হ্যাজ অ্যান এম এ ডিগ্রি ইন ইংলিশ। তারপর দেখো তিনটে কী করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল কালেকটিভ নাউন্স, শূন্যস্থানগুলিতে সুইটেবল কালেকটিভ নাউন্স বসাও। তাহলে কালেকটিভ নাউন কাকে বলবো? যে নাউনগুলো অনেকগুলোকে একসঙ্গে বোঝায়, অর্থাৎ একটা দলকে বোঝায়, তাকে বলবো কালেকটিভ নাউন্স। তাহলে দেখো এক নম্বরে কী আছে, এ ড্যাশ অফ উলভস ওয়াজ হাউলিং ইন দ্য জঙ্গল, এখানে কি হবে? এটা হবে এ প্যাক অফ উলভস ওয়াজ হাউলিং ইন দ্য জঙ্গল। ওকে, দুয়েটা দেখো, দ্য ড্যাশ অফ বিজ বাজড অ্যারাউন্ড দ্য হাইভ, এখানে দেখো বিজ, বিজ মানে হচ্ছে মৌমাছি, তাহলে অনেকগুলো মৌমাছিকে বা মৌমাছির ঝাঁককে কি বলে? সোয়ার্ম। তাহলে এটা হবে দ্য সোয়ার্ম অফ বিজ বাজড অ্যারাউন্ড দ্য হাইভ। এরপর তিন নম্বরটা দেখো, এ ড্যাশ অফ কাউজ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, এটা হবে এ হিয়ার্ড অফ কাউজ, অর্থাৎ কাউ মানে কি? কাউ মানে গরু, তাহলে অনেকগুলো গরুকে একসাথে কি বলে? হার্ড। ওকে, তাহলে এটা হবে এ হার্ড অফ কাউজ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। ওকে, এরপর চারটা দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস, বন্ধনীর মধ্যে যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলো দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে সেন্টেন্সগুলো। ওকে, তাহলে এক একটা কী আছে দেখো, উই ড্যাশ, ব্রেকেটের মধ্যে ভার্ব কী আছে? ওয়াচ টেলিভিশন। উই, উই মানে আমরা, তাহলে উই একটা কি প্লুরাল নাম্বার নাকি সিঙ্গুলার নাম্বার? প্লুরাল নাম্বার, তাহলে তাই এখানে হয়েছে আর। আর ওয়াচ, ওয়াচের শেষে আইএনজি যোগ করে দিলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়, তাই তো? তাহলে এই ড্যাশে হবে উই আর ওয়াচিং টেলিভিশন। ওকে, দুইটা দেখো, দ্য বয় ড্যাশ হিট দ্য ডগ, দ্য বয়, বয় মানে ছেলে, তাহলে দ্য বয় মানে একটি ছেলে, তাহলে কটি ছেলেকে বোঝাচ্ছে? একটি ছেলেকে বোঝাচ্ছে। তাহলে একটি ছেলে প্লুরাল নাম্বার নাকি সিঙ্গুলার নাম্বার? অবশ্যই সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে কি হয়েছে? ইজ। ওকে, সিঙ্গুলার থাকলে বা সিঙ্গুলার বোঝালে ইজ হবে, আর প্লুরাল বোঝালে বা বহু বচন বোঝালে আর হবে। ঠিক আছে, তাহলে এটা হবে দ্য বয় ইজ। ভার্ব কি আছে? হিট আছে, HIT, তার শেষে আইএনজি যোগ করে দিলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়, তাই এটা হবে দ্য বয় ইজ হিটিং দ্য ডগ। এরপর তিনেটা দেখো, দ্য টিচার, এখানে কোটা টিচারকে বোঝাচ্ছে? একটা টিচারকে বোঝাচ্ছে, যেহেতু এটা সিঙ্গুলার বোঝাচ্ছে তাই এটা হয়েছে কি ইজ। আর ভার্ব কি আছে? টিচ, তাহলে টিচ এর শেষে আইএনজি যোগ করে দিলেই আমাদের কি হয়ে যায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়, তাই এটা হবে দ্য টিচার ইজ টিচিং ইন দ্য ক্লাসরুম। বোঝা গেল? এরপর দেখো পাঁচেরটা কি বলেছে, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইনটু কোশ্চেন্স। নিচের যে স্টেটমেন্টগুলো আছে এই স্টেটমেন্টগুলো প্রশ্নবোধক স্টেটমেন্টে পরিণত করতে হবে। তাহলে দেখো প্রথমেরটা কি আছে, হি উইল গো দেয়ার। তাহলে এটাকে যদি প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হয় তাহলে কি হবে? উইল হি গো দেয়ার। দুইটা দেখো, সি ক্যান সিং ওয়েল, সে ভালো গান গায়। এটাকে যদি প্রশ্নবোধক সেন্টেন্স স্টেটমেন্টে পরিণত করি তাহলে কি হবে? ক্যান সি সিং ওয়েল, সে কি ভালো গান গাইতে পারে? তিনটা দেখো, মিতা ইজ রিডিং এ স্টোরি বুক।
মিতা একটি গল্পের বই পড়ছে, তাহলে এটা কি হবে? ইজ মিতা রিডিং এ স্টোরি বুক? মিতা কি গল্পের বই পড়ছে? ওকে, বোঝা গেল। এরপর দেখো রাইটিং স্কিলে কি আছে, রাইট এ প্যারাগ্রাফ অন এ বোট জার্নি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। এ বোট জার্নি এই বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, নিচে যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলো ফলো করে। তাহলে দেখো হিন্টস কী কী দেওয়া আছে দেখি। মুনলাইট নাইট, সেই রাতটা থাকবে চাঁদনি রাত। 4 ফ্রেন্ডস, তোমরা 4 জন বন্ধু থাকবে। বোট অন এ ওয়াইড রিভার, একটা বোট থাকবে নদীতে। রিপলিং অফ দ্য ওয়াটার, ডার্ক ফরেস্ট অন এদার সাইড। তারপরে আছে থ্রিল অফ দ্য জার্নি। ওকে, তাহলে দেখো এই বোট জার্নি এই প্যারাগ্রাফটা তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। ওকে, তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।